একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই। তা প্রথার খবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তার রুমটা, যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। বৈষম্যের শেষ দেখতে চাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই। আমাদের নাই কোনো ঠাঁই, যেন বৃথা এ জীবনটাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই। তেলা মাথায় দিচ্ছে তেল, ধনীদের কাছে সবই ফেল, ভালা মানুষের কোনো ভাত নাই। ভালা মানুষের কোনো ভাত নাই, তবু তারা করছে খাই খাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার কবর দিতে চাই। কোটা প্রথার কবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। এক কোটা না মেধা, কোটা না মেধা। নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই রুমে আসলে থাকতেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তার রুমটা, যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো রুম কিন্তু একদম ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এবং এফ রহমান হলে বর্তমানে আসলে কোনো স্টুডেন্টেরই অবস্থান নেই, সব স্টুডেন্টরাই সেখান থেকে চলে গিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীরা যেন 6টার মধ্যে প্রতিটি হল ছেড়ে দেয়। যদিও শিক্ষার্থীরা এখানে 5টার দিকে গায়েবানা জানাজার নামাজ পড়ে, গায়েবানা জানাজার নামাজের পর তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেয়, তাদের সাথে কথা বলে। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন যে পুরো রুমটাকে তছনছ করা হয়েছে। শুধু এই রুম নয়, এর পাশাপাশি কিন্তু এই হলের বিভিন্ন রুমেই এই ধরনের কাণ্ড করা হয়েছে। এবং আমরা মাঠ থেকেও দেখতে পেরেছি যে এই হলের বিভিন্ন ভাঙা অংশগুলোকে রাখা হচ্ছে। এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সাদ্দাম হোসেনের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড বা এখানে বিভিন্ন ধরনের তার ছবি, লাইব্রেরি কার্ড, সেগুলো দেখা যাচ্ছে। এর মাধ্যমে আসলে প্রমাণ করা যায় যে এই রুমটি আসলে সাদ্দাম হোসেন এখানে থাকতেন। এবং সেই জন্য অনেকটা শিক্ষার্থীদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন। গতকালকে কিন্তু বিভিন্ন হল থেকেই শিক্ষকদের কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছিল যে প্রতিটি হল আসলে এখানে তারা সেখানে রাজনীতি তারা বন্ধ করতে চান। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, যিনি আসলে এখনো হলে অবস্থান করছেন। কেন অবস্থান করছেন একটু জানবো। সে আমাকে প্রবোস স্যার উল্টা স্যারের আমাকে আরো উল্টা আমাকে ধমক দিচ্ছে। তারা আরও বলতেছে প্রশাসনের লোক এসে তোমাকে কিন্তু টর্চার করবে, সেই দায় আমরা নিব না। তো একটা ছাত্রের যদি বাইরে থেকে প্রশাসন এসে একটা হলের ভিতরে প্রবেশ থাকা সত্ত্বেও বাইরে থেকে প্রশাসন আইসা আমার উপরে টর্চার করবে, আর সেটা আমার দায়িত্বটা সে নেবে না, এটা তো প্রবোস্টের কথা হতে পারে না। ভাই আসলে আপনি হলে আছেন কেন একটু বলবেন। আমি হলে আসি ম্যাক্সিমাম ছেলেপেলে লাইফের ঝুঁকির কথা চিন্তা করে হল ছেড়ে দিয়েছে। কিন্তু আসলে আমি হলে ওঠার পর থেকে ঈদুল ফিতর, ঈদুল আদহা কোনো সময় আমি বাড়িতে যাইনি, কারণ আমার সেরকম পরিস্থিতি নেই। আমার ঘর আছে কিন্তু লোক নেই, আমার আত্মীয় স্বজনও নেই বলতে গেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখন কোথায় যাব? আমি তো এরকম প্রস্তুতি নিতে পারি না। এমনকি আমার বাড়ি থেকেও কখনো আমার ফোন আসে নাই যে বাবা তুমি বাড়িতে ফিরে আসো, আমি সেরকম ফোনও পাইনি। তো সেক্ষেত্রে এখন আমি কি করব? আমি তো লিগালি এখানে থাকার কথা। আমার আজকে এই পরিস্থিতির শিকার হয়েছি আমি, কিন্তু এর জন্য আমি দায়িত্ব না। এর জন্য সরকার দায়ী, এর জন্য এই পরিস্থিতি দায়ী, কিন্তু আমি আসলে দায়ী না। তো সেক্ষেত্রে তাহলে কোথায় যাবেন? আমার এই দায়িত্বটা প্রবোস্ট, সেও আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে প্রশাসন এসে তোমাকে টর্চার করলে সে দায়িত্ব আমরা নিব না। এটা একটা প্রবোস্ট হিসাবে তো সে এই কথা বলতে পারে না, কারণ একটা হলের ছাত্রদেরকে ভালো মন্দ সেই দেখবে, কিন্তু তার কথা তো এরকম হতে পারে না। আমি প্রবেশরে বলছি, আমি টিচারদের হাউস টিউটরে বলছি, আপনি গত যেগুলো ঈদ ছিল, আপনি ঈদে যখন ছেলেরা কিছু ছেলেরা হলে থাকে, তো আপনি সেই লিস্টটা চেক করেন আমার নামগুলো আছে কিনা। আমি কোনো ঈদেই বাড়িতে যাইনি। তো সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারছেন যে আমি কেন যাইনি। আমার শেল্টার নাই দেখেই আমি এখানে শেল্টার নিয়েছি। হ্যাঁ, আর এটা তো আমার
এটা তো আমার অধিকার, আমি ভার্সিটিতে থাকবো, আমার হল, আমাকে আমি সিট অ্যালাউডেড হয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে তো থাকা বৈধ আমি। এখন কি করবেন যেহেতু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, প্রভোস্ট দায়িত্ব নিতে চাচ্ছে না? এখন এখন প্রভোস্ট তো দায়িত্ব নেয়নি, উল্টো আমাকে ধমক দিয়ে গেছে যে মানে প্রশাসন এসে মানে বাইরে থেকে প্রশাসন এসে তোমার উপরে টর্চার করবে। এখন একটা মানে প্রভোস্টের থেকে আমি এটা কখনো আশা করিনি। এখন যেহেতু আমার কোনো উপায় নেই, সেহেতু আমাকে ঝুঁকি নিয়ে থাকতে হবে, প্রশাসনকে মোকাবেলা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমাকে কোনো ট্যাগ দিয়ে আমাকে আক্রমণ করতে পারবে না। আসলে